হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে থার্ড পার্টি চ্যানেল মেসেজ দেব আপনাদেরকে, যে আপনাদের কোন কোন জায়গাগুলো ঠিক করা দরকার। থার্ড পার্টি চ্যানেল মেসেজ দেব, তার সঙ্গে কোন কোন জায়গাগুলোকে আপনার ঠিক করা দরকার এবং থার্ড পার্টিকে কীভাবে হ্যান্ডেল করবেন সে জিনিসটাও বলবো। থার্ড পার্টির চ্যানেল মেসেজ হচ্ছে থার্ড পার্টির এনার্জি আপডেট। থার্ড পার্টি দোষ করে, অন্যায় করে, সমস্ত কিছু করে ভোলা ভালা হয়ে কিচ্ছু জানে না, বেচারা ভাব হয়ে আপনাদের থার্ড পার্টি বসে আছে। আমি কিচ্ছু জানি না, আমি কোনো দোষ করিনি, আমি বোকা, হাবা, কানা, কালা, এই রকমভাবে। এবং আপনাদের থার্ড পার্টি, আপনারা যে যেখানেই আছেন না কেন, আপনাদের থার্ড পার্টির লাইফে যারা পাড়া প্রতিবেশী যারা থাকে আর কি, আত্মীয় স্বজন সব থাকে না, সব ফিট করা থাকে তাদের কেনা গোলাম। মানে আপনাদের থার্ড পার্টির কাছে গিয়ে আপনাদের থার্ড পার্টির মতো বলে, আর আপনার কাছে এসে আপনাদের মতো বলে, মজা নেয়। অ্যাকচুয়ালি তারা হচ্ছে, দেখবেন যারা বাঁদর নাচ খেলায়, দেখবেন বাঁদরের গলায় একটা দড়ি বাঁধা থাকে, আর সেই দড়িটা যে বাঁদর খেলা দেখায় তার হাতে থাকে, একটা হাতে লাঠি থাকে। তারা কিন্তু এইভাবে চালনা করে, কারণ বাঁদরটা চায়, সে চালিত হতে চায়, তবে সে চালিত হয়। হ্যাঁ, তো আপনাদের থার্ড পার্টির অবস্থা ঠিক ওরকম বাঁদরের মতো। যে নাচাচ্ছে সে হচ্ছে, যে বাঁদর খেলা দেখিয়ে পয়সা ইনকাম করছে সেটা হচ্ছে পাড়া প্রতিবেশী, আর বাঁদরটা হচ্ছে আপনাদের থার্ড পার্টিকে গিয়ে বলছে মনের কথা, দুঃখের কথা, মিথ্যে করে। কীরকম কথা? যাদের সাথে রেজোনেট করবে তারা অবশ্যই লিখবেন। কিন্তু আপনারা আপনাদের যারা থার্ড পার্টি আছে তাদেরকে একদম ভালোবাসেন না। আপনার ভালোবাসার মানুষকে আপনি বশ করে রেখে দিয়েছেন। আপনারা থার্ড পার্টিকে খেতে দেন না, থার্ড পার্টিকে ভালোবাসেন না। আপনারা থার্ড পার্টি যে ক্ষতি করছে সেটা আপনারা ধরে ফেলেছেন, সেটা আপনারা সত্যি নয়, যেটা ধরেছেন সেটা ইলিউশন। সেটার জন্য আপনাদের ফিউচারে ব্রেনে কোনো এফেক্ট হতে পারে, এবং পাগলেরও পর্যন্ত আখ্যা দিয়েছে আপনাদের ভালোবাসার মানুষ থেকে আরম্ভ করে আপনার থার্ড পার্টি। এবং থার্ড পার্টি এখন কি করছে? এই সমস্ত কিছু করে যখন কিছুতেই কোনো ডাল গলছে না, পাগল বানাতে পারছে না, আপনাকে কোনোভাবে দোষী সাব্যস্ত করতে পারছে না, এবার মিথ্যে কাহানি সাজাচ্ছে। কীরকম? আপনি খুব খারাপ। আমার যারা ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার, তারা খুব খারাপ। তাদের মতো খারাপ অমানুষ আপনাদের মতো কেউ হয় না। আর আপনাদের থার্ড পার্টি কিরম? স্বয়ং ভগবানেরও ঊর্ধ্বে, তাদের মতো পারফেক্ট কেউ হয় না। যারা কিছু করে না তারা পারফেক্ট হয়। যারা কোনো দিন সকাল থেকে উঠে, যাদের কোনো কাম কাজ থাকে না, যারা কাজ করবে না তাদের দোষও বেরোবে না। যারা কাজ করবে, কর্ম করবে, তাদের দোষ বেরোবে। আমরা একটা কাজ করব তবেই না আমাদের ভুল বেরোবে। থার্ড পার্টির ভুলটা বেরোবে কী করে? থার্ড পার্টি বসে বসে তো চুগলিগিরি করে, খারাপ ভাষায় বলতে গেলে চুগলিগিরি করে। আপনারা কোথায়, কখন, কোথায় কি করছেন, কার উপকার করছেন, কতটা ডিভাইনের সাথে কানেকশান হলেন, ডিভাইনের সাথে কানেকশান হওয়া মানে আপনারা ব্ল্যাক ম্যাজিক করছেন। এটাই তো আপনাদের থার্ড পার্টির মোটিভ, থার্ড পার্টির চিন্তাধারা, তাই না? থার্ড পার্টি তো এটাই ভেবে রাখে সব সময়। থার্ড পার্টির তো এটাই চিন্তাধারা। নিজে তো লোয়ার ভাইব্রেশনে আছে, নিজে যখন মায়ের ভোগে যাচ্ছে ভাবছে যে আমি যখন মায়ের ভোগে যাচ্ছি, আমি যখন ঠাকুরের সাথে কানেকশন হতে পারছি না, সবটাই ভাঁওতাবাজি দিয়ে দেখাচ্ছি, তাহলে যে আগে এগোচ্ছে তাকে কেন আগে এগোতে দেবো? তাকেও মায়ের ভোগে পাঠাবো, এরকম এনার্জি। আর আপনার থার্ড পার্টি, আপনাদের লাইফে যে থার্ড পার্টি আছে, হাজব্যান্ড, ওয়াইফ, শ্বশুর, শাশুড়ি, যা ননদ, সে যেই হোক না কেন, ঠিক আছে, তারা পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে বলছে আমি খুব অসহায়, আমাকে দেখার কেউ নেই, আমাকে বোঝার কেউ নেই, খুব অসহায়। মাঝে মাঝে তারাই আবার সব হয়ে যায়, হত্যাকর্তা বিধাতা, আমিই রাজা। ঘরেতে তারাই রাজা হয়ে যায়, তারাই রানী হয়ে যায়।
তারাই হাই প্রিস্টেস, বাইরে এমন দেখায় তারাই হাই প্রিস্টেস এনার্জিতে আছে। আবার পাড়া প্রতিবেশীর কাছে তারাই হয়ে যায় আমি ফুল হ্যাংডম্যানের এনার্জিতে আছি, আমি অসহায়, আমাকে এসে কেউ তোলো, আমি ডুবে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমাকে মেরে ফেলছে, আমাকে থাকতে দিচ্ছে না। এবার এই এনার্জিতে আছে। তখন কি করছে পাড়া প্রতিবেশী? পাড়া প্রতিবেশী বলছে আরে সাবাস, দারুণ ব্যাপার তো। পাড়া প্রতিবেশী কী চায়? চায়ের কাপটা যখন মুখে তুলবে গসিপ চায়। সিনেমা সিরিয়াল দেখেও তাদের পেট ভরে না, আপনাদের থার্ড পার্টির যেমন পেট ভরে না, সেরকম পাড়া প্রতিবেশীরও পেট ভরে না। তারা আরও কিছু গসিপ চায়, মানে বুঝতে পারছেন কোন লেভেলে? তারা আরও গসিপ চায়, আরও ডালেতে আদা মেশাবে, গোলমরিচ মেশাবে, মানে ডালটা প্লেন ডাল তাদের আর পছন্দ হচ্ছে না, একটু ভেজ ডাল পছন্দ হচ্ছে, সবজি মবজি দিয়ে ভালোভাবে খাবে। সন্ধ্যে থেকে সিরিয়াল দেখে পেট ভরছে না। আর প্রচণ্ড আপনাদের থার্ড পার্টি আর থার্ড পার্টির সঙ্গে যারা আছে প্রচণ্ড সিরিয়াল দেখে, টিভি এই সমস্ত কিছু গসিপের এনার্জি, ঠিক আছে? তো তারা তখন ভাবছে বাহ বেশ ভালো তো, তাদের মতো হয়ে তাদের কাছে বলছে হ্যাঁ তাই, এই রকম এতটা খারাপ অবস্থা, বাবা তোমাদের মতো তো খারাপ পজিশন কারণ নেই। আবার পরক্ষণে আপনার কাছে ঘুরে আসছে, এসে বলছে জানো তোমার নামে এরকম বলেছে, তুমি এরকম তো হতেই পারো না, তাই তোমার কাছে এরকম বলতে এলাম, আমার নামটা বলো না কিন্তু, বলে দিলে কিন্তু পরের বার আর তোমার নামে যেগুলো বলবে সেগুলো বলতে আমি পারবো না তোমাকে। এরা এতটাই বদমাইশ হয়, এতটাই মিন মাইন্ডেড হয়। এবার আপনি যখন বলে দেবেন তখন তার কথাগুলো আপনি যখন বলে দেবেন এইগুলো বলেছে না, আমি তো এইভাবে বলিনি, আমি ওইভাবে বলেছিলাম, কারণ আপনি তো ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট অন্যের প্রতি। তো আপনাদের থার্ড পার্টির তো একটা ফাইন্যান্সিয়ালি স্ট্রং, সে তার ওই হবে, তখন আপনাকে মিথ্যাবাদী বানিয়ে দেবে। তাহলে আপনাকে কি করতে হবে? এক হচ্ছে রেকর্ড করে রাখতে হবে যে সে বলছে, আপনাদের এটা করণীয়, সে যা বলছে রেকর্ড করে রেখে দিন, 1000 প্রমাণ চাইলেও দেবেন না, ঠিক সময় সুতো ছাড়বেন, বলবে আপনি মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছে, আপনি যেগুলো বলছে সেগুলো মিথ্যে কথা বলছে, বলতে দিন হ্যাঁ আমি মিথ্যেবাদী, তাও কিচ্ছু বলবেন না, কোনো প্রমাণ দেখাবেন না, ঠিক সময় প্রমাণ দেবেন, ওরা করতে থাকুক ওদের কাজ। এরকম হলো। তারপর আপনাদের ওপর ক্ষতির কাজ তো আছেই, যেই দেখছে ক্ষতির কাজ করেও কিছু হচ্ছে না, যা করছে সব বাউন্স ব্যাক করে তার কাছেই যাচ্ছে, ব্যাস মাথা খারাপ হয়ে যাচ্ছে, তখন গসিপ, আপনার নামে বদনাম। অ্যাকচুয়ালি বলতে গেলে তাদের পাপ কর্মটা এতটাই হয়ে গেছে, পুণ্য কর্মের যে চাদরটা না, সেই চাদরটা বড্ড ছোট হয়ে গেছে, তাদের আর পাপ কর্মগুলো ঢাকা যাচ্ছে না, বেরিয়ে আসছে কনফার্মেশন। না আপনার ভালোবাসার মানুষ ঢাকতে পারছে, না আপনার থার্ড পার্টি ঢাকতে পারছে, কেউই ঢাকতে পারছে না, এতটা মিন মাইন্ডেড হয়ে গেছে তারা। আপনার এখানে কি করণীয়? স্টেপ নিন, নিজের বিরুদ্ধে স্টেপ নিন, ভয় পাবেন না, সত্যিকে সত্যি বলতে শিখুন, মিথ্যেকে মিথ্যে বলতে শিখুন। আপনাদের ভালোবাসার মানুষ ঘরেতে ঝগড়া ঝামেলা অশান্তি সব হলো, ঘরেতে গিয়ে 4 দেওয়ালের ভেতরে গিয়ে বলবে আমি জানি থার্ড পার্টি কীরকম, আর যখন সবার সামনে থাকবে তখন থার্ড পার্টির হয়েই বলবে, তার মানে কীরকম দুমুখো জিনিস। কোনো ভরসাই করবেন না এদেরকে, যতই ভালোবাসা মানুষ হোক, যতই টুইন ফ্লেম হোক, যতই সোলমেট হোক, মনে মনে একটা কথাই মাথায় রেখে দেবেন, থার্ড পার্টি মায়ের ভোগে যাক, থার্ড পার্টি ভার মেয়ে যায়, থার্ড পার্টি পুণ্য করুক, থার্ড পার্টি কোটি টাকা কামিয়ে বাড়ি করুক, গাড়ি করুক, আপনার কাজ কলা, তার ভালো কর্মেও আমার কাজ করা, তার খারাপ কর্মেও আমার কাজ কলা, আমি তোর কোনো কিছুতেই নেই, না হোমে না যজ্ঞে। নিজের বিরুদ্ধে যখন আপনি স্টেপ ওঠাতে শিখবেন না, তখন থার্ড পার্টি একটা করে পেছনে স্টেপ নেবে, সামনে এগোতে পারবে না, সাহসে কুলিয়ে উঠতে পারবে না। আর এখানে থার্ড পার্টি আপনার শ্বশুর শাশুড়ির এনার্জি বেশি,
শাশুড়ির যে বোন, দিদি, সব চালাচামুন্ডারা যারা আছে তারা, আর অনেকের ক্ষেত্রে পিসি, শাশুড়ি, ননদের যারা চালাচামুন্ডারা আছে তারা, অনেকের ক্ষেত্রে হাজব্যান্ড, অনেকের ক্ষেত্রে ওয়াইফ। ঠিক আছে, ওটা খুবই কম। এবং আর একটা জিনিস, থার্ড পার্টির থেকে বেরোতে গেলে, থার্ড পার্টিকে হ্যান্ডেল করতে গেলে, থার্ড পার্টি আপনাকে ওস্কাবে, আপনি যাতে একটা বেশি দুটো কথা বলুন, দুটোর বেশি তিনটে কথা বলুন, বলবেন না। তুই পাগলের মতো বকে যাচ্ছিস, বকে যা। তুই মায়ের বকে গেলেও আমার কিছু যায় আসে না, তুই ভালো থাকলেও আমার কিছু যায় আসে না। দেখবেন রাস্তা দিয়ে যখন হেঁটে যান, আপনার দুধারে অনেক কুকুর ঘাউ 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 করে, আপনি সব কুকুরের মুখে মুখে জবাব দেন? আপনিও কুকুরের সাথে ঘেউ ঘেউ করেন না তো? সেরকম বাজে জায়গায় এনার্জি ওয়েস্ট করবেন না। আমার দাদু যিনি ছিলেন, তিনি আর এই পৃথিবীতে নেই, তিনি চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। তিনি আমাকে একটা কথা বলে গেছিলেন, কথাটা শুনতে খারাপ লাগলে এটা মাথার ভেতর ঢুকিয়ে নেবেন। হাতি চলে আপন মোড়ে, কুত্তার মুখে লাথ। কথাটা খুব খারাপ। হাতি চলে আপন মনে, কুত্তার মুখে লাথ। মানে হচ্ছে হাতি আর কুকুরের দুটো ডেফিনেশন। কুকুরকে কোনো কাজে লাগে না। হাতির যেমন লাখ টাকা দাম, কুকুরকে কোনো কাজে লাগে না কিন্তু। ঠিক আছে, হাতির চামড়া কাজে লাগে, হাতির দাঁত কাজে লাগে। কুকুর যখন ঘেউ ঘেউ করে, হাতি কিন্তু কুকুরের পেছনে ছোটে না। ওই জন্য বলে হাতি চলে আপন মনে, কুত্তার মুখে লাথ। আপনি হাতি না কুকুর সেটা আপনি নিজে ডিসাইড করুন। আপনি কি, কথাটা খুব রভাবে বললাম, কারণ যে এনার্জি এসছে, যে অনেক মানুষ যে থার্ড পার্টিকে নিয়ে হ্যান্ডেল করছে না, বিরক্ত, রীতিমতো বিরক্ত। সেপারেশন পিরিয়ড ফেস করতে 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 বিরক্ত তারা তাদের ভালোবাসার মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে, মা বাবাকে ছেড়ে তারা ভালোবাসার মানুষকে চুজ করেছিল। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবাররা সেখানে ঠকেছে। দিনের পর দিন আপনাদেরকে বোকা বানিয়েছে। আপনারা পিওর সোলের মতো কোনো প্রতিশোধ নেননি, ভগবানের কাছে সারেন্ডার করেছেন নিজেকে। এর জন্য না হিম্মত লাগে, বুকের পাটা লাগে, যেটা আপনাদের আছে, আপনাদের থার্ড পার্টির নেই। ফুস তাদেরকে, নিজের ছেলেকে, নিজের সন্তানকে, নিজের মেয়েকে কন্ট্রোল করার জন্য তান্ত্রিকের কাছে যেতে হয়। লজ্জা, জীবনের লজ্জা। যে সমস্ত থার্ড পার্টি এই জিনিসটা দেখছেন, তাদেরকে লজ্জা, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদেরকে ধিক্কার, আপনাদেরকে সেম অন ইউ। আপনাদের এই পাপের শাস্তি আপনারা যে কিভাবে চোকাচ্ছে তো বটেই। কিভাবে যে চোকাবেন, কোথায় রাখবেন এত পাপ, কোথায় রাখবেন? মুখে কৃষ্ণ নাম, হাতে মালা আর পেছনে ক্ষতি। মুখে শিবের নাম, হাতে রুদ্রাক্ষের মালা আর পেছনে তান্ত্রিকের কাছে গিয়ে ভালোবাসার মানুষকে আলাদা করে দিয়ে ক্ষতি সাধনা করা, সব ঘুরে থার্ড পার্টির কাছেই যেতে হবেই। জয় আপনাদের। আপনারা কোনো দিন কোনো তান্ত্রিকের কাছে যাবেন না, ভগবানের কাছে সারেন্ডার করুন। নিজেকে এমন পাওয়ারফুল বানান, কোনো তান্ত্রিক কেন, কেউ আপনাকে টলাতে না পারে। ভগবানের কোলে যাতে আপনারা থাকেন, সেরকম কর্ম করুন, সেরকম হাই ভাইব্রেশনে যুক্ত হন। ভালোবাসার মানুষের জন্য কাঁদবেন না, হাপিত্তেস করবেন না, হাপিত্তেস আর করবেন না। ছেড়ে দিন, ওকে পড়তে দিন, ওকে পাকে পড়তে দিন। পাকে পড়লে কীরকম যন্ত্রণা হয় সেটা বুঝতে দিন। আপনারা তো পাকে পড়তেই দিচ্ছেন না। তার থার্ড পার্টি, আপনার থার্ড পার্টি মানে তাহলে আপনার ভালোবাসার মানুষেরও থার্ড পার্টি। তো আপনাকে যেরকম কষ্ট দিয়েছে, আপনি আপনার ভালোবাসার মানুষকে ছাড়ুন, তাকে ওরকম কষ্ট পেতে দিন। তাকে অ্যালার্ট করবেন না, আর আপনি খারাপ হয়ে যাচ্ছেন।
আপনি খারাপ হয়ে যাচ্ছেন, আর থার্ড পার্টি আপনাকে উত্তেজিত করে দিয়ে আপনাকে সবার সামনে খারাপ করে নিজে মহান হয়ে বসে আছে। একটা সময় এমন আসবে এবং এমন আসতে চলেছে, যে সমস্ত পাড়া প্রতিবেশী যারা চালাচামুন্ডারা আছে আপনাকে খারাপ করে, যে আপনাদের থার্ড পার্টি নিজে ভালো হচ্ছে না, একটা সময় সেই সমস্ত প্রতিবেশীরা পা থেকে জুতো খুলে আপনাদের থার্ড পার্টির মুখে মারবে, তাদের ব্যবহার দিয়ে, তাদের কথা দিয়ে। ডাইরেক্ট তো জুতো খুলে মারবে না, তাদের ব্যবহার দিয়ে, তাদের কথা দিয়ে, সেই এনার্জিতেই যেতে চলেছে। এত ডিসঅর্ডার্ড এনার্জি, এত ডিসঅর্ডার্ড এনার্জি, মানে আমি না থাকতে পেরে আমি ট্যারোট কার্ড রিডিংয়ে আপনাদেরকে আজকে দিতাম, কিন্তু এনার্জিটা আমাকে রীতিমতো ফোর্সফুলি পুশ আপ আমি দেবো না, কিন্তু রীতিমতো আমাকে পুশ আপ করা হলো দেওয়ার জন্য। আপনারা যে ধর্মের পথে আছেন, আপনারা এক স্টেপ আগে এগোতে যাচ্ছেন, একটা ডাইমেনশান থেকে আরেকটা ডাইমেনশানে যেতে চলেছেন। দেখবেন আপনাদের অনেকের চুল পড়ছে, অনেকে স্কিনের কোনো প্রবলেম দেখা দিচ্ছে। এটা ব্ল্যাক ম্যাজিকের জন্য নয়, এটা একটা ডাইমেনশান থেকে একটা ডাইমেনশানে আপনারা শিফট হচ্ছেন, একটা হাই ভাইব্রেশনে যাচ্ছেন, যার জন্য এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে, কারণ ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু কাজ করছেন না। আপনাদের শরীরটা যেটা আপনাদের এনার্জির সাথে কানেক্ট হতে একটু সময় লাগবে, কারণ আপনারা হাই ভাইব্রেশনে যাচ্ছেন, যার জন্য অনেককে দেখতে সুন্দর হচ্ছে, কারণ হাই ভাইব্রেশনের সাথে ম্যাচ হচ্ছে। অ্যাঞ্জেল চেঞ্জ হচ্ছে। অ্যাঞ্জেল মানে যে আপনাদেরকে গাইড করে, সেই গাইড যে করে যে অ্যাঞ্জেল, সেই অ্যাঞ্জেল চেঞ্জ হচ্ছে, তাই জন্য ভাইব্রেশনও চেঞ্জ হচ্ছে, যার জন্য এই জিনিস হচ্ছে। ঠিক আছে, পারলে আপনারা 7ই ফেব্রুয়ারির ভিতরে কোনো রাধা মায়ের চরণে হোক, তারা মায়ের চরণে হোক, কোনো কালী মায়ের চরণে হোক পদ্ম ফুল দেবেন, এবং যা যা মনস্কামনা সমস্ত কিছু বলে পদ্ম ফুল দেবেন 7ই ফেব্রুয়ারির মধ্যে। ঠিক আছে, আর একটা দিন, যেদিনকে পদ্ম ফুল দেবেন সেদিনকে একটা দিন নিরামিষ খাবেন। ঠিক আছে, কারোর সাথে মুখ লাগাবেন না, কিছু করবেন না। এটা কেন করতে বললাম, 7ই ফেব্রুয়ারির পর আপনাদেরকে জানাবো, কারণ কেউ এটা করতে বলে না, কিন্তু আমি বলছি করার জন্য, কারণ আমার রাধামা বলেছে বলার জন্য। 7ই ফেব্রুয়ারি যাক, কেন এই রেমেডিটা দিলাম, কেন এটা করতে বললাম, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আপনাদের সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, আপনাদেরকে কেউ বিচ্ছেদ করাতে পারবে না। আমার রাধামা যে বিরহ যন্ত্রণা সহ্য করেছে, আপনাদেরকে সেই বিরহ যন্ত্রণা সহ্য করতে হবে না। আমি বলছি, আমার রাধা মায়ের কাছে আমি প্রার্থনা করব, যারা যারা বিরহ যন্ত্রণা সহ্য করছে, যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ হবে, যারা বিরহ যন্ত্রণা সহ্য করছে তাদের বিরহ যন্ত্রণা যেন আর সহ্য করতে না হয়। আপনাদের স্পিরিচুয়াল গ্রোথ হোক, আপনারা সোল পারপাস, লাইফ পারপাসের সঙ্গে যুক্ত হন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, রাধা গোবিন্দের কৃপা আপনাদের ওপর পড়ুক। আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, আপনাদের সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। রাধে রাধে।